আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত দুইটা পর্বে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণের বেসিক ম্যাথগুলো করেছি। সো আজকের পর্বে হচ্ছে আমরা এই চ্যাপ্টার রিলেটেড সিকিউ ম্যাথগুলো যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে ওই ম্যাথগুলো হচ্ছে আমরা সলভ করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমি প্রথমেই তোমাদের জন্য একটা ম্যাথ লিখে রাখছি, যে ম্যাথটা হচ্ছে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে কজ এক্স, জি অফ এক্স ইকুয়াল সাইন এক্স। সো আমাদের নাম্বার 1 কোশ্চেন যেটা সেটা হচ্ছে সাইন ইনভার্স 1/√5 প্লাস টেন ইনভার্স 1/3 এর মান নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এফ অফ পাই জি অফ থিটা, জি অফ পাই এফ অফ থিটা হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। দেখো এই ম্যাথগুলো সম্পর্কে আমরা পরিচিত, কারণ আমরা যখন বেসিক ম্যাথগুলো করেছি তখন দেখেছি যে এই সেম টাইপের ম্যাথগুলোই করেছিলাম। তো সেখানে কোশ্চেনটা আমাদের ডিরেক্টলি ছিল, এখানে কোশ্চেনটা ইনডিরেক্টলি দেওয়া, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আমরা ম্যাথটা করলেই তোমরা বুঝতে পারবা। দেন 3 নম্বর কোশ্চেন হচ্ছে সমাধান করো এফ অফ এক্স মাইনাস এফ অফ 2x ইকুয়াল হচ্ছে জি অফ 2x মাইনাস জি অফ এক্স। সমাধান করো অর্থাৎ এখান থেকে আমাদের কি করতে হবে, এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা হচ্ছে ক নাম্বার কোশ্চেনটাকে সলভ করি। কি দেওয়া আছে, প্রদত্ত রাশিটা হচ্ছে কি, প্রদত্ত রাশি সাইন ইনভার্স 1/√5 প্লাস টেন ইনভার্স 1/3। তো আমরা টেন এর একটা ফর্মুলা জানতাম, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। ওকে, তাহলে আমরা যে সাইনটাকে যদি হচ্ছে টেনে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, সাইন থিটার সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। তাহলে অবশ্যই এই ভ্যালুটা কত আসবে, √5² মাইনাস 1² তার উপর কি √ওভার, দ্যাট মিন্স কত আসে 2। ওকে, তাহলে টেন থিটা কত, টেন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে থিটা ইজ ইকুয়াল আসবে টেন ইনভার্স হাফ। তাহলে সাইন ইনভার্স 1/√5 মানে হচ্ছে টেন ইনভার্স হাফ, সাইন ইনভার্স 1/√5 ইকুয়াল হবে টেন ইনভার্স হাফ, টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স 1/3। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। সো এখানে যদি আমরা লসাগু করি আসে তাহলে কত আসে দেখো, 3 into 2 হচ্ছে 6, 3 plus 2, আর এখানে আসবে হচ্ছে 6 minus 1, তাহলে কি আসতেছে দেখো, টেন ইনভার্স 5/6 ইন্টু হচ্ছে 6/5, তাহলে কত হয়েছে টেন ইনভার্স 1। টেন ইনভার্স 1 মানে কত ভাইয়া, 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রি মানে হচ্ছে কি 1, তাহলে এর কত আসবে π/4। দেখো আমাদের প্রথম ম্যাথটাকে সলভ হয়ে গেল। এই ফরম্যাটের ম্যাথ আমরা অলরেডি করছি, এই সেম টাইপের ম্যাথগুলো আমাদের কি পরীক্ষায় থাকবে। তো আমরা হচ্ছে এখানে কতগুলো সিকিউ কোশ্চেন সলভ করবো আজকে, সবগুলো যে কোশ্চেন তোমরা হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখবা, বুঝবা, তাহলে আশা করি যে কোনো টাইপের কোশ্চেন আসলে আনসার করতে পারবা। ওকে, আমাদের সেকেন্ড কোশ্চেনটা ছিল এফ অফ পাই অফ জে থিটা, এফ অফ পাই অফ জে থিটা। ওকে, এফ অফ পাই অফ জে থিটা। এখন আমরা একটু খেয়াল করি জি অফ এক্স কি, এখানে খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে এখানে জি অফ এক্স ইকুয়াল হচ্ছে সাইন এক্স, তাহলে জি অফ থিটা কত হবে, সাইন থিটা। এফ অফ এক্স হচ্ছে কস থিটা, এফ অফ এক্স কস থিটা, কস এক্স, তাহলে এফ অফ থিটা কত হবে, অবভিয়াসলি কস থিটা হবে। ওকে, সো আমাদের কোশ্চেনটা কি ছিল, এফ অফ পাই অফ জে থিটা ইকুয়াল হচ্ছে জি অফ পাই অফ এফ থিটা হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাই, এখানে এফ অফ পাই অফ জে থিটা ইকুয়াল হচ্ছে জি অফ পাই অফ এফ থিটা। ওকে, তাহলে এফ অফ পাই জি থিটা। আচ্ছা, জি অফ থিটার ভ্যালুটা কত পাইছি, মাত্র বের করলাম আমরা, জি অফ থিটা পেয়ে গেছিলাম হচ্ছে সাইন থিটা, জি অফ পাই অফ এফ অফ এফ থিটা, এফ থিটা কত ছিল, কস থিটা। ওকে, এবার আসছি হচ্ছে আমরা এফ এক্স, এখানে এফ অফ এক্স দেওয়া ছিল হচ্ছে কস এক্স, তাহলে এটা কি হয়ে যাবে, এফ অফ এক্স ছিল হচ্ছে কস এক্স, কস পাই সাইন থিটা ইকুয়াল টু জি অফ পাই কস থিটা, জি অফ এক্স হচ্ছে সাইন এক্স, তাহলে হচ্ছে সাইন পাই কস থিটা
ওকে, আমরা এবার হচ্ছে কি এটাকে শিফট চেঞ্জ করব। সাপোজ এই সাইন পাই কস থিটাকে এই পাশে নিয়ে আসি আমরা, বা এটাকে হচ্ছে এখানে দেখি কজ। আমরা বলছিলাম যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটাও কস থিটা হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সেটাও কি কস থিটা। তাহলে আমরা যদি এই যে কস থিটার ভ্যালুটা নিয়ে আসতে চাই তাহলে কি লেখা যাবে, সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, সেটা হচ্ছে কি কস থিটা। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সেটাও কি কস থিটা, এগুলো হচ্ছে সাইন পাই কস থিটা। ওকে, আচ্ছা, তো সাইন সাইন কাটা যায়, এখানে কি থাকে বলো, পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা, এগুলো হচ্ছে পাই কস থিটা। সো পাই পাই বেনিশ হয়ে যাবে। আমি যদি এই সাইন থিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসবে বলতো, কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি হাফ। ওকে, স্কোয়ার করে দেই, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল হচ্ছে 1/4। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা কত জানি বলো তো, 1 জানি। ওকে, তো 1 প্লাস মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল হচ্ছে 1/4। ওকে, আচ্ছা, তো আমরা এই ভ্যালুটাকে যদি এই পাশে নিয়ে যাই আলটিমেটলি কোনো চেঞ্জ আসবে না। আমরা জানি 2 সাইন থিটা ইন্টু কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল হয়ে যাবে প্লাস মাইনাস সাইন 2 থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 1/4। দ্যাট মিনস কত আসতেছে 3/4। তাহলে প্লাস মাইনাস 2 থিটা ইকুয়াল কত হয় দেখো, সাইন ইনভার্স 3/4। তাহলে থিটা কত আসে, প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। দেখো, এটাই আমাদের দেখাইতে বলছে শর্ট, যে এফ অফ পাই অফ থিটা জি অফ পাই এফ অফ থিটা যদি ইকুয়াল হয় তাহলে দেখাও যে থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আমাদের 2 নাম্বার কোশ্চেনের আনসার হয়ে গেল। আমাদের থার্ড যে কোশ্চেনটা ছিল, একের ঘ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা ছিল কি সমাধান করো, যেখানে এফ অফ এক্স মাইনাস এফ অফ 2x ইকুয়াল ছিল জি অফ 2x মাইনাস জি অফ এক্স। ওকে, তাহলে আমরা একটু দেখি এফ অফ এক্স হিসেবে কাকে দেখেছিলাম, কজ এক্স মাইনাস এফ অফ 2x, তার মানে কি হবে কজ 2x ইকুয়াল টু হচ্ছে জি অফ এক্স হচ্ছে সাইন এক্স, তাহলে এটা কি হবে সাইন 2x মাইনাস সাইন এক্স। ওকে, আচ্ছা, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, d মাইনাস c বাই হচ্ছে কি 2 ইকুয়াল হচ্ছে 2 sin c মাইনাস sin d ছিল হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, 2x মাইনাস x, দ্যাট মিন্স কি x থাকে। ওকে, আচ্ছা, 2টা ভেনিশ হয়ে যাবে। আমি এখানে কি পাই দেখো, সাইন 3x বাই 2 সাইন x বাই 2, এই ভ্যালুটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে সাইন x বাই 2 ইন্টু হচ্ছে কি cos 3x বাই 2 ইকুয়াল টু 0। আচ্ছা, সাইন x বাই 2 যদি কমন নেই তাহলে কি আসে, সাইন 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি, সাইন x বাই 2 ইকুয়াল টু 0 অথবা সাইন 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইকুয়াল হচ্ছে কি 0। আচ্ছা, আমরা পড়েছিলাম যে সাইন থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল হচ্ছে n পাই, সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল হচ্ছে n পাই, যেখানে n বিলংস টু কি ছিল, z। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো তো, x ইকুয়াল টু কত হয় 2n পাই। ওকে, এবার এখানে আসি যে সাইন 3x বাই 2 ইকুয়াল হচ্ছে cos 3x বাই 2, তাহলে কত হয় tan 3x বাই 2 ইকুয়াল হচ্ছে 1। আমরা জানি tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan আলফা হলে এটা কত হবে tan পাই বাই 4, tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস আলফা, তাহলে x ইকুয়াল টু কত আসতেছে 2/3 n পাই প্লাস হচ্ছে কি পাই বাই 4। এটাই হচ্ছে আমাদেরকে নির্ণয়ের সমাধান। দেখো, আমাদের 1 নাম্বার কোশ্চেনের আনসারটা কি হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে। আচ্ছা, আমরা আমাদের সেকেন্ড কোশ্চেন চলে আসলাম। তো
তো সেকেন্ড কোশ্চেনটাতে f of x equal tan inverse x, g of x equal cos inverse x দেওয়া আছে। তো প্রমাণ করতে হবে যে 2f of x equal g of 1 minus x square by 1 plus x square। ওকে, তো প্রথম কোশ্চেনটাতে যদি আমরা যাই, দেখো আমাদের আমি এখানে পেয়ে গেছি যে g of f of x হচ্ছে tan inverse x, g of x কি tan inverse cos inverse x। তো আমরা ধরে নিলাম tan inverse x equal to হচ্ছে থিটা। আচ্ছা, tan inverse x যদি থিটা হয় তাহলে শুধু x এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে সেটা কি হয়ে যাবে tan থিটা, সে ভ্যালুটা আসবে কি tan থিটা। ওকে, আচ্ছা, তো আমরা তোমার হচ্ছে কি এই ত্রিকোণমিতিতে পড়ে আসছিলাম cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তো আমি যদি শুধু 2 থিটাকে এই পাশে রাখি তাহলে cos ইনভার্সটা কি ও পাশে চলে যাবে, তাহলে 2 থিটা ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। কেন x স্কয়ার? কারণ x ইকুয়াল টু তো আমরা tan থিটা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে থিটা ইকুয়াল কিন্তু হচ্ছে tan ইনভার্স x, তাহলে 2 tan ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, এখন tan ইনভার্স x ইকুয়াল টু আমরা কি জানি f of x, তাহলে 2 f of x ইকুয়াল, এখন দেখো আমরা এখানে কি পেয়ে গেছিলাম যে g of x ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স x, তাহলে g of 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু কি হবে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। দেখো এটাই আমাদের কি কোশ্চেনের জন্য কি রিকোয়ার্ড টার্ম ছিল, এটাই আমাদের কি আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের কি প্রথম কোশ্চেনটা, 1 নাম্বার কোশ্চেনটা। এবার আমরা চলে যাব হচ্ছে কি 2 নাম্বার কোশ্চেনটা। 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, 2 নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে প্রমাণ করো যে g of 4/5 প্লাস, আচ্ছা 2 নাম্বার কোশ্চেনটাতে হচ্ছে আমরা চলে যাই খটা কি দেওয়া আছে এখানে, g of x ইকুয়াল হচ্ছে cos ইনভার্স x। সো g of 4/5 ইকুয়াল টু কত হবে cos ইনভার্স 4/5। ওকে, হাফ g of 5/13, এটা কত হবে হাফ cos ইনভার্স 5/13। এবং লাস্ট আরেকটা টার্ম কি দেওয়া ছিল f of half, তো f of x কি দেওয়া আছে এখন তো tan ইনভার্স x, তাহলে f of কি হবে tan ইনভার্স হাফ। আচ্ছা, এবং আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট আনসার সেটা হচ্ছে f of 28/29। তো f of 28/29 অর্থাৎ f of 28/29 ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 28/29। আচ্ছা, তো চলো এবার হচ্ছে আমরা কি এটাকে প্রুফ করি। আচ্ছা, তো প্রথমেই আমরা শুরু করে দেই, এটাকে হচ্ছে আমরা কয়েকটা টার্মে প্রকাশ করতে পারি। কিরকম? আচ্ছা, দুইটা উপায় ম্যাথটাকে সলভ করা যায়। তো আমরা হচ্ছে কি যে কোনো একটা প্রসেস দেখি। তো লেফট হ্যান্ড সাইড g of 4/5 প্লাস হাফ g of 5/13 মাইনাস f of half। ওকে, g of 4/5 কত cos ইনভার্স 4/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13 মাইনাস tan ইনভার্স হাফ। ওকে, ঠিক আছে। এবার আমরা একটু দেখি cos ইনভার্স 4/5 ইকুয়াল কত। cos ইনভার্স 4/5 টাকে যদি আমি tan এ কনভার্ট করি তাহলে কত আসে, যদি cos ইনভার্স 4/5 টাকে cos এ কনভার্ট করি, cos ইনভার্স থিটা মানে আমরা কি জানি, cos ইনভার্স থিটা মানে cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos এই যে ভূমি হচ্ছে 4, অতিভুজ কত 5, ভূমি বাই অতিভুজ। তাহলে এই ভ্যালুটা কত হবে, লম্বটা হবে কি না 3। তাহলে tan এ যদি কনভার্ট করি তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে tan ইনভার্স 3/4। আচ্ছা, তাহলে এই cos ইনভার্স 4/5 মানে হচ্ছে tan ইনভার্স 3/4। ওকে, প্লাস হাফ, এই যে এখানে আসে আমরা হাফ, এই যে cos ইনভার্স 5/13 এটাকে আমরা আসলে কি লিখতে পারি, আসলে কি করা যায়। তো যদি এই প্রসেসটা একটু কমপ্লিকেটেড মনে হবে, তো আমি যদি এখানে একটা কাজ করি, এটার জন্য যদি একটা কি আলাদা একটা ফর্মুলা বের করে মানে ফর্মুলা দিয়ে এখানে একটা কাজ করে নিয়ে আসি, তাহলে এই ম্যাথটা খুব ইজি হবে। ব্যাপারটা কিরকম, আমি জাস্ট হচ্ছে এটাকে এই ফরম্যাটে রাখলাম, cos ইনভার্স 5/13 মাইনাস tan ইনভার্স হাফ। কাজটা আমাদের প্রথমে করে নেওয়াটাই বেটার। কিরকম দেখো,
ধরি হাফ cos ইনভার্স 5/13 ইকুয়াল টু হচ্ছে কি থিটা। cos ইনভার্স হাফ কি বলে, হ্যাঁ cos ইনভার্স 5/13 ইকুয়াল হচ্ছে কি থিটা। তাহলে cos ইনভার্স 5/13 ইকুয়াল টু কত হবে, 2 থিটা। তাহলে cos 2 থিটা ইকুয়াল হবে 5/13। cos থিটা মানে আমরা জানি হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই কত 1 প্লাস tan স্কয়ার থিটা 5/13। ওকে, তাহলে 13 মাইনাস 13 tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 5 প্লাস 5 tan স্কয়ার থিটা। ওকে, আমরা যদি এখানে একটু দেখি এটা কত হয়ে যাবে, 18 tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 13 মাইনাস 5 মিন্স 8। তাহলে tan স্কয়ার থিটা কত হয়ে যাবে, দেখো আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে 4/9। তাহলে tan থিটা কত হবে, দেখো tan থিটা কত আসে শুধু 2/3। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 2/3। তার মানে এই যে হাফ cos ইনভার্স 5/13 ইকুয়াল টু থিটা, এই থিটা কত পেয়ে গেছি tan ইনভার্স 2/3। আমি যদি এই 1 নাম্বার ইকুয়েশন জাস্ট এই ভ্যালুটা বসাই দিই তাহলে তো হয়। দেখো আমি হচ্ছে কি 1 নাম্বার ইকুয়েশনে চলে যাই। 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল, আমি যদি বাম পক্ষের ব্যাপারটাই লিখি বা 1 হতে, আমরা হচ্ছে এই কাজটা আগে করে নিলেই কি সবচেয়ে বেস্ট হয়। ওকে, বেটার একটা অপশন হবে যদি আমরা হচ্ছে কি কাজটাকে আগেই করে নিই। তাহলে কত ছিল আমাদের, tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 2/3 মাইনাস tan ইনভার্স হাফ। ওকে, আচ্ছা তাহলে প্রথম দুইটা কাজ করি আমরা। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y মানে হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x y মাইনাস tan ইনভার্স হাফ। ওকে, তাহলে এখানে কত আসতেছে দেখো tan ইনভার্স, আমি যদি লসাগু করি, আমি একবারে কাজটা করতেছি, 3 4 হচ্ছে কি 12। তাহলে উপরে কত হবে, দেখো কত হয়, উপরে আসবে হচ্ছে 9 আর হচ্ছে 4 দুগুণে কত 8 17 ইন্টু হচ্ছে 12 বাই, এখানে হবে হচ্ছে 9 মাইনাস কত হবে 9 মাইনাস 6। আচ্ছা আচ্ছা আমরা আবার একটু দেখি, 3 4 12 12 মাইনাস হচ্ছে কি 6 থাকে, হ্যাঁ মাইনাস tan ইনভার্স হাফ। আচ্ছা তাহলে থাকতেছে কত tan ইনভার্স 17 বাই কত 6 মাইনাস tan ইনভার্স হাফ। ওকে, আবারও কি আসতেছে tan ইনভার্স x প্লাস মাইনাস tan ইনভার্স y। তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y মানে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। ওকে, tan ইনভার্স হাফ। এবার লসাগু করো, তাহলে কত আসবে 6 17 মাইনাস কত হয় 3, আর এখানে যদি বলি আমরা 12। তাহলে এখানে কত আসতেছে দেখো, এখন লসাগু যদি করি তাহলে আসবে হচ্ছে 12 প্লাস হচ্ছে 17। আচ্ছা tan ইনভার্স 17 মাইনাস 3 হচ্ছে 14 বাই 6 ইন্টু হচ্ছে 12 বাই 17 প্লাস হচ্ছে 29। আচ্ছা তাহলে কত হয়ে গেল tan ইনভার্স 6 ইন্টু 2 মানে 12, 6 ইন্টু 2 মানে হচ্ছে কি 12, তাহলে দেখতেছে 28, নিচে কত 29। দেখো এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনের आंसर। এবার চলো আমরা চলে যাই হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। চলো 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে p অফ p ইজ ইকুয়াল টু হচ্ছে cos x, q ইকুয়াল হচ্ছে cos 2x এবং r ইকুয়াল টু হচ্ছে cos 3x। ওকে, প্রথম কোশ্চেনটা হচ্ছে cos 3x ইকুয়াল টু হচ্ছে মাইনাসের √3/2 হলে x কত, x এর মান নির্ণয় করো। ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0 হলে সমাধান করো, অর্থাৎ সমাধান করো যেখানে p প্লাস q প্লাস r ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা তো ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে 4pqr ইকুয়াল টু 1 হলে 0 লেস দেন x লেস দেন পাই ব্যবধিতে x এর মান কত।
এক্স এর মান কত বা এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটাতে আমরা চলে যাই, প্রথম কোশ্চেনটা সমাধান করি। কি দেওয়া আছে, cos 3x ইকুয়াল টু হচ্ছে মাইনাসের √3/2 কত 2। ওকে, আচ্ছা আমরা একটু দেখি cos কত ডিগ্রির মান √3/2, এই ব্যাপারটা একটু জানি। আমরা জানি cos যে 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos π/6। আচ্ছা, cos 3x ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা cos 90 ডিগ্রি প্লাস থিটা কত sin থিটা। কিন্তু এখন cos কে আমার cos এ কনভার্ট করতে হবে, কারণ এই পাশে cos ওই পাশে কি cos আছে। আবার আমি এই cos এ যেহেতু মানে cos থেকে cos এ যদি কনভার্ট করতে চাচ্ছি, তাহলে আমাদের কি কোন রূপান্তরটা আসছে, π/2 এর জোড় গুণিতক, সেটা কি হতে পারে π অথবা 2π। আচ্ছা, আমরা জানি cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি, cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cos থিটা, cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা। তাহলে cos, আচ্ছা cos 180 ডিগ্রি মাইনাস থিটা ও cos থিটা, cos 180 ডিগ্রি cos 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা, cos 180 ডিগ্রি প্লাস থিটা সেটাও কি মাইনাস cos থিটা। তাহলে এটা কি লিখতে পারি, cos 180 প্লাস মাইনাস থিটা দুইটাই লেখা যায়। আচ্ছা, আমরা আপাতত একটা কাজ করি, cos 180 মাইনাস থিটা অথবা কি cos 180 ডিগ্রি প্লাস থিটা দুইটাই নেওয়া যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত হয়ে যাবে দেখো, cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয়, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2nπ প্লাস মাইনাস আলফা, এটা কত হয় 5π/6। তাহলে x ইকুয়াল টু কত হবে 2/2nπ/3 প্লাস মাইনাস 5π হচ্ছে কত 18। ওকে, এখন আমি যদি হচ্ছে ওই প্লাসের মানটা নিই, তাহলে কত আসবে 7π হচ্ছে কত 18। শেষ, একই রেজাল্ট আসবে। ওকে, আমাদের কয়ের আনসার হয়ে গেল, যে এখানে অবশ্যই আমাদের মেনশন করতে হবে n বিলংস টু কি z। আচ্ছা, খ নম্বর কোশ্চেনে যাই। খ নম্বরটা কি বললো, p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু হচ্ছে কি 0। আচ্ছা, p হিসেবে কাকে পাইছি আমরা, হচ্ছে cos x, কিউ হচ্ছে cos 2x, আর মান হচ্ছে cos 3x ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এখন দেখো আমরা জানি cos c প্লাস cos d মানে কি 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। তো আমরা এখানে যে কোনো দুইটাকে হচ্ছে কি কম্পেয়ার করি। দেখো cos x এর সাথে যদি cos 3x কে কম্পেয়ার করি, দুটো সূত্র ফেলি, তাহলে cos c প্লাস cos d হচ্ছে 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2 প্লাস হচ্ছে cos 2x এর 2x ইকুয়াল টু হচ্ছে কি 0। আচ্ছা, তাহলে কত আসতেছে দেখো 2, এখানে কত আসে 2 cos 2x ইন্টু হচ্ছে cos x প্লাস হচ্ছে cos 2x ইকুয়াল টু হচ্ছে কি 0। আচ্ছা, এখন খেয়াল করো এটা কত আসে, দেখো এখানে খেয়াল করো। আচ্ছা, আমরা যদি এখান থেকে cos 2x কমন নেই, তাহলে কি আসবে 2 cos x প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু কি 0। আচ্ছা, তাহলে cos 2x ইকুয়াল টু 0 অথবা 2 cos x প্লাস 1 ইকুয়াল টু 0। সো আমরা কি জানি, cos x ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x ইকুয়াল টু কত ছিল, cos x ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল ছিল হচ্ছে 2n প্লাস 1 ইন্টু π/2, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 2n প্লাস 1 ইন্টু হচ্ছে কি π/2। তাহলে x ইকুয়াল টু কত হবে 2n প্লাস 1 ইন্টু হচ্ছে কি π/4, যেখানে কি n বিলংস টু z। ওকে, আবার এখানে দেখো cos x 2 cos x ইকুয়াল টু -1, তাহলে cos x ইকুয়াল টু কত আসবে মাইনাসের হাফ। আচ্ছা, cos x ইকুয়াল টু মাইনাসের হাফ, cos কত ডিগ্রির মান মাইনাস হাফ 120 ডিগ্রি, অর্থাৎ cos 2π/3। আচ্ছা, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2nπ প্লাস মাইনাস আলফা, যেখানে কি n বিলংস টু z। এটাই কি আমাদের আনসার। এবার আমরা চলে যাই 3 এর লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেনটা ছিল হচ্ছে 4pqr ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 0 থেকে π ব্যবধিতে x এর মান নির্ণয় করা। আচ্ছা, তো 4p এর ভ্যালুটা কত ছিল cos x, q হচ্ছে cos 2x, আর কত cos 3x ইকুয়াল কি 1। আচ্ছা, তো এখানে আমরা যে কোনো দুইটাকে নিয়ে কাজ করি, সেম 2 4টাকে হচ্ছে দুইটা অংশে ভাগ করলাম, 2 cos 3x ইন্টু হচ্ছে cos x ইন্টু হচ্ছে 2 cos 2x ইকুয়াল কি 1। আচ্ছা,
2 cos a into cos b মানে কি cos a plus b plus cos a minus b 2 cos into cos b মানে হচ্ছে cos a plus b 3x plus x 4x plus cos a minus b 3x minus x মানে কত 2x into হচ্ছে কি 2 cos 2x কত আসে 2 cos 2x 2 আচ্ছা 2 cos 2x আর এই মাইনাস 1টাকে এই পাশে নিয়ে আসলাম ওকে ইকুয়াল টু 0 আচ্ছা এবার 2 cos 2x দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করি 2 cos 4x ইনটু হচ্ছে cos 2x প্লাস 2 cos square 2x minus 1 ইকুয়াল টু কি 0 আচ্ছা 2 cos 4x ইনটু হচ্ছে cos 2x প্লাস আচ্ছা 2 cos square x minus 1 এটার মানে কি আমরা জানি 2 cos square theta ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos 2 theta তাহলে 1 মানে cos 2 theta মানে কি 2 cos square theta minus 1 তাহলে 2 cos square theta minus 1 মানে কি cos 2 theta তাহলে cos 2 theta 2 into 2x মানে কি 4x ইকুয়াল টু কি 0 তাহলে আমি cos 4x টাকে কমন নিতে পারি না cos 4x কমন নিলে সেটা কত আসবে 2 cos 2x plus 1 equal to 0 আমারও সেম আসতেছে দেখো cos 4x equal to 0 2 cos 2x plus 1 equal to 0 বা 2 cos x equal to minus 1 cos 2x equal to হচ্ছে minus এর হাফ minus হাফ মানে কি cos কত ডিগ্রির মান minus হাফ cos 2 pi by 3 অর্থাৎ 120 তাহলে cos theta is equal to cos alpha হলে theta is equal to হচ্ছে 2 n pi plus minus alpha তাহলে x equal to কত আসে বলো n pi plus minus pi by 3 আচ্ছা এখানে cos theta equal to 0 হলে theta is equal to হচ্ছে 2n plus 1 into হচ্ছে কি pi by 2 তাহলে x equal to কত হবে 2n plus 1 into pi by 8 যেখানে n belongs to কি z n belongs to z এটা হচ্ছে আমাদের কি থার্ড কোশ্চেনের आंसर আচ্ছা তো তিনটা কোশ্চেন আমাদের হয়ে গেল চলো এবার হচ্ছে আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি আচ্ছা নেক্সট কোশ্চেনটা কি রকম দেখো এই কোশ্চেনটা একটু ভিন্ন টাইপের তো আমরা দেখি এই কোশ্চেনটা আসলে কেমন আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে f of x ইকুয়াল হচ্ছে sin x g of x ইকুয়াল হচ্ছে cos x আচ্ছা ক নাম্বার কোশ্চেন হচ্ছে g of 2 tan inverse 1/7 ইকুয়াল হচ্ছে what ক নাম্বার কোশ্চেন হচ্ছে f of pi cos theta ইকুয়াল g of pi sin theta হলে দেখাও যে theta equal plus minus pi by 4 plus cos inverse 1 by 2 root 2 আর গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে root 3 by f of 2x minus এর 1 by g of 2x equal হচ্ছে কি 4 সমীকরণটির সমাধান নির্ণয় করো নির্ণয় করো ওকে তাহলে আমরা চলে যাই সলিউশনে চলে যাই ক নাম্বার কোশ্চেনটা g of 2 into 2 tan inverse pi by 2 আচ্ছা তো g of 2 tan inverse 1/7 আচ্ছা g of x equal to হচ্ছে cos x তাহলে g of x যদি cos x হয় তাহলে g of 2 tan inverse কত হবে cos 2 tan inverse 1/7 আচ্ছা আমরা 2 tan inverse থেকে cos এ কনভার্ট করার কিন্তু একটা ফর্মুলা জানি 2 tan inverse x মানে হচ্ছে cos inverse 1 minus x square by হচ্ছে 1 plus x square তাহলে cos 2 tan inverse x মানে হচ্ছে cos inverse 1 minus x square by হচ্ছে 1 plus x square ওকে cos inverse কে কাটা যাচ্ছে তাহলে আমাদের কি থাকতেছে দেখো 49 minus 1 49 প্লাস হচ্ছে কি 1 তাহলে কত হয়ে যায় 48 বাই হচ্ছে 49 ইনটু হচ্ছে 49 বাই 15
অর্থাৎ 24/25 শেষ। এটা হচ্ছে আমাদের आंसर। এবার চলে যাচ্ছে ক্ষয়ের কোশ্চেনটাতে। ক্ষয়ের কোশ্চেনটা কি বলছে দেখো তো, f of pi cos theta। আচ্ছা f of theta কত বলো তো, f of x হচ্ছে sin x, তাহলে f of pi cos theta মানে কি sin pi cos theta, আর f of g of pi sin theta মানে হচ্ছে cos pi sin theta, cos pi sin theta। আচ্ছা তো এখানে f of pi cos theta ইকুয়াল টু হচ্ছে g of pi sin theta। ওকে, তাহলে f of sin theta, f of x হচ্ছে sin x, তাহলে এটা কি হবে sin pi cos theta ইকুয়াল হচ্ছে cos pi sin theta। আচ্ছা তো আমরা কিন্তু এই ফরম্যাটের একটা মেথড অলরেডি করছি, যেখানে থিটা ছিল হচ্ছে প্লাস মাইনাস 1/2 sin ইনভার্স 3/4। এই মেথডটা সেম প্রসেস, জাস্ট হচ্ছে কি একটু ভিন্ন, কি কোথায় গিয়ে ভিন্ন সৃষ্টি হয় সেটা হচ্ছে আমরা দেখি। তো এখানেও কি করব, আমরা আগের মতো কাজ করব। পাই cos থিটা আমরা জানি কি sin 90 ডিগ্রি প্লাস থিটা এবং sin 90 ডিগ্রি মাইনাস থিটা দুইটাই হচ্ছে কি cos থিটা, তাহলে sin 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, থিটাটা এখানে কি, থিটাটা হচ্ছে পাই sin থিটা, sin 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হচ্ছে cos থিটা, তাহলে sin sin কাটা যায়, পাই পাইও কাটা যাবে। আমরা এক লাইন কম করতেছি, যেহেতু এই ম্যাথটা আমরা অলরেডি 2-3 বার করছি, বেসিক ম্যাথেও কিন্তু এই ম্যাথটা আমরা করছি। তাহলে থাকবে হচ্ছে cos থিটা ইকুয়াল হচ্ছে কি, cos থিটা ইকুয়াল টু কত থাকে, হাফ প্লাস মাইনাস sin থিটা। আচ্ছা তাহলে cos থিটা প্লাস মাইনাস sin থিটা ইকুয়াল টু হাফ। cos থিটা প্লাস মাইনাস sin থিটা ইকুয়াল হচ্ছে কি হাফ। আচ্ছা এবার হচ্ছে কি আমাদের ভিন্নতা তৈরি হবে। এখানে হচ্ছে আমাদের আগের ম্যাথগুলোতে আমরা এখানে বর্গ করে দিয়েছিলাম উভয়পক্ষে, এখানে হচ্ছে আর কি বর্গ করব না। এখানে কোন কাজটা করব, আমরা বলছিলাম a sin থিটা b cos থিটা যদি হয়, তাহলে a এবং b যে সহগগুলো আছে এটার রুট ওভার যুক্ত যে ভ্যালু, এটা দিয়ে হচ্ছে আমরা কি উভয়পক্ষকে ভাগ করব। তাহলে এখানে আছে হচ্ছে 1, এখানে কি 1 স্কয়ার প্লাস 1 সো 1 স্কয়ার কত আসে √2 দিয়ে উভয়পক্ষকে ভাগ করব। তাহলে 1/√2 cos থিটা প্লাস মাইনাস 1/√2 sin থিটা ইকুয়াল কত আসে 1/2√2। ওকে, তাহলে 1/√2 cos কত ডিগ্রির মান 1/√2, আমরা বলছিলাম যে এই ফরম্যাটে আসলে আমরা একটু লোকে কি ট্রাই করি হচ্ছে cos এর সূত্র নেওয়ার জন্য। তো cos এর সূত্র কি ছিল, cos a into cos b প্লাস sin a into sin b, তাহলে cos a cos থিটা into cos কত ডিগ্রি মান পাই 1/√2 π/4 এর মান প্লাস মাইনাস sin থিটা into sin π/4 এর মান কত 1/√2 ইকুয়াল টু হচ্ছে 1/2√2। তাহলে cos a into cos b প্লাস মাইনাস sin into sin b মানে cos থিটা প্লাস মাইনাস π/4 ইকুয়াল টু হচ্ছে কি 1/2√2। আচ্ছা তাহলে থিটা প্লাস মাইনাস π/4 ইকুয়াল টু কত আসবে, cos ইনভার্স 1/2√2। আচ্ছা থিটা কত হবে, তাহলে প্লাস মাইনাস π/4 প্লাস cos ইনভার্স 1/2√2। দেখো এটাই আমাদের ক্যান্সার শর্ট, এটা আমাদের দেখাইতে বলছে। আনসার নাম হলো তো হচ্ছে কি দেখানো হলো বা শর্ট বা প্রুফ যাই বলি না। ওকে, আমাদের 3 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে √3/f of 2x মাইনাস 1/g of 2x ইকুয়াল কি ছিল 4। সমীকরণটার সমাধান নির্ণয় করতে হবে। এই সমীকরণের কি করব, আমরা সমাধান নির্ণয় করব। আচ্ছা এই ম্যাথটাও কিন্তু আমরা করছি, কিন্তু এই ক্ষেত্রে আমি কোন কন্ডিশন দিই না। আরেকটা জিনিস আমি একটু বলে দিই, আমি হচ্ছে পূর্বের 2টা ম্যাথ আমি হচ্ছে স্কিপ করছি। স্কিপটা কিরকম, যে আমাদের দেওয়া ছিল হচ্ছে কি সমীকরণটা সমাধান করো এবং এই ব্যবধিতে x এর মান নির্ণয় করো। আমরা ওটা করি নাই, কেন করি নাই, জাস্ট হচ্ছে কেন, কারণ আমরা বেসিক ম্যাথগুলোতে এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়াইছিলাম, যে ওই ফরম্যাটের ম্যাথগুলো আমাদের হচ্ছে কি রিপিট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি করি না, আশা করি হচ্ছে ওইটা তোমরা নিজেরা করতে পারবা। আচ্ছা তো চলো আমরা এই ম্যাথটাকে সলভ করি। আচ্ছা তারপর তোমরা যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবা, আমি হচ্ছে কি সলভ করে দিব, সমস্যা নেই। আচ্ছা √3 আচ্ছা f of x কে ছিল বলতো sin x, তাহলে f of 2x কত হবে sin 2x মাইনাস 1/g of x ছিল হচ্ছে cos x, g of 2x হবে cos 2x ইকুয়াল হচ্ছে 1/4। আচ্ছা যদি আমরা হচ্ছে কি লসাগু যদি করি, লসাগু করলে কি আমরা এক লাইন কম করব, √3 cos 2x মাইনাস হচ্ছে sin 2x ইকুয়াল কত হবে, আচ্ছা এটা তো 4 ইকুয়াল হবে 4 sin 2x ইন্টু হচ্ছে cos 2x। আচ্ছা
এবার আমরা করব কি √3 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার রুট ওভার, তাহলে কত আসে 2, 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব, তাহলে √3/2 cos 2x মাইনাস এর হাফ sin 2x ইকুয়াল কত আসে 4/2 মানে 2 sin 2x ইনটু হচ্ছে কি cos 2x। আচ্ছা তাহলে কত আসে এবার বলো তো, এটা কত আসে দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে কত আসে দেখো √3/2 cos 2x, এই √3/2 sin কত ডিগ্রির মান √3/2, sin কত ডিগ্রির মান √3/2 বলো তো। এটা হচ্ছে কি আমরা এই sin 2x টাকে আমরা মাইনাস কমন নিয়ে sin 2x টাকে সামনে লিখলাম, sin 2x ইনটু হচ্ছে কি cos π/3, কারণ cos 60 ডিগ্রির মান 30 ডিগ্রির মান কত, আচ্ছা cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ মাইনাস cos 2x ইনটু sin π/3, কারণ sin 60 ডিগ্রির মান হচ্ছে কি √3/2 ইকুয়াল কত আসে 2 sin θ ইনটু cos θ মানে হচ্ছে sin 2θ, sin 2 ইনটু 2x মানে কত হবে 4x। সো এটা কত হয়ে গেল sin a ইনটু cos b মাইনাস cos a ইনটু sin b মানে হচ্ছে sin a মাইনাস b, sin a মাইনাস b ইকুয়াল হয়ে গেল মাইনাসের sin 4x। আচ্ছা মাইনাস sin 4x, সো এটাকে যদি এক পাশে নিয়ে আসে তাহলে হবে কি sin 4x প্লাস sin 2x মাইনাস π/3 ইকুয়াল কি 0, তাহলে sin c প্লাস sin d, sin c প্লাস sin d ছিল হচ্ছে 2 sin c প্লাস d/2, 2 sin c প্লাস d বাই হচ্ছে 2 cos c মাইনাস d/2, cos x মাইনাস 2x প্লাস হচ্ছে π/3 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে বাই হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে কি 0। সো এটা কত আসে, এখানে কত আসে দেখো 2 তো 0 হয়ে যাবে, তাহলে sin কত হয় sin 6x মাইনাস π/3, অর্থাৎ এখানে থাকে হচ্ছে 6x মাইনাস π/3 3x, 6/2 মানে হচ্ছে কি 3x মাইনাস π/6, 3x মাইনাস কত π/6। আচ্ছা ইনটু এখানে কত থাকতেছে দেখো 4x মাইনাস 2x মানে কি 2x, 2x/2 মানে কি x প্লাস π/6 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা তাহলে sin 3x মাইনাস π/6 ইকুয়াল টু 0, cos x প্লাস π/6 ইকুয়াল টু কি 0। আচ্ছা sin θ ইকুয়াল টু 0 হলে আমরা থিটা সমান কত জানি n পাই, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই, তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস π/6, x ইকুয়াল টু কত হবে n π/3 প্লাস হচ্ছে π/18। আচ্ছা তো তুমি চাইলে এখানে লসাগু করতে পারো, লসাগু করলে কত আসবে দেখো, লসাগু যদি করো তাহলে কত আসবে 18 যদি নাও তাহলে এটা হচ্ছে 6n পাই প্লাস হচ্ছে কি পাই, বা এখান থেকে আমি যদি পাইটাকে কমন নিয়ে নিই 6n প্লাস 1 ইনটু হচ্ছে π/18। সো এতটুকু আমার হচ্ছে কি দরকার না, আমরা হচ্ছে এখানে যা পাইছি এটা লিখলেই হবে। cos θ ইকুয়াল টু 0 হলে থিটা সমান কত, এখানে অবশ্যই মেনশন করতে হবে যে n বিলংস টু কি z। cos θ ইকুয়াল টু 0 হলে থিটা সমান কত আমরা জানি 2n প্লাস 1 ইনটু হচ্ছে কি π/2, তাহলে x ইকুয়াল টু কত আসতেছে 2n প্লাস 1 ইনটু হচ্ছে π/2 মাইনাস কি π/6, তাহলে 2n প্লাস 1 আচ্ছা 2n আচ্ছা তো 2n পাই এটা হবে n পাই প্লাস হচ্ছে π/2 মাইনাস কি π/6, n পাই প্লাস এখানে যদি লসাগু করি 6 3 পাই মাইনাস কি পাই, তাহলে n পাই প্লাস কত আসতেছে দেখো n পাই প্লাস এখানে কত থাকে 2 π/6 মানে পাই কত হয় 3, n পাই প্লাস হচ্ছে π/3, এটাই হচ্ছে আমাদের आंसर। আর অবশ্যই আমরা এখানে হচ্ছে n বিলংস টু কি z এটা বলে দেব। আচ্ছা তো দেখো এখানে আমি কিন্তু কোন কন্ডিশন দেইনি, আগের দুইটা মেথড কন্ডিশন ছিল, কন্ডিশনের জন্য আমরা বলছিলাম n এর মান কত -2 -1 0 +1 +2 এই কয়েকটা দিয়ে হচ্ছে কি ভেরিফাই করলেই কি হয়ে যায়, এর বেশি আমাদের লাগে না। তো ওই বাকি যে ম্যাথগুলো পূর্বের যে ম্যাথগুলো আমি স্কিপ করছি ওগুলো হচ্ছে কি তোমরা নিজ দায়িত্ব করে নিবা, যদি না পারো সেটা হচ্ছে আমাদের কি কমেন্ট সেকশনে জানালে আমি হচ্ছে কি তোমাদের আনসার করে দেব। তো চলো হচ্ছে আমরা কি নেক্সট কোশ্চেনে চলে যাই, আমাদের 5 নাম্বার কোশ্চেনে চলে যাই। আচ্ছা 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে sin ইনভার্স √(s²-x² বাই হচ্ছে a প্লাস cos ইনভার্স y/v ইকুয়াল টু হচ্ছে কি আলফা।
এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে কোশ্চেন। ক নাম্বার কোশ্চেন হচ্ছে sec স্কয়ার tan inverse 4 প্লাস tan স্কয়ার sec inverse 3 এর মান কত, এর মান নির্ণয় করো, এটা দেওয়া হলো। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে বলা হলো, খ নাম্বার কোশ্চেনে বলা হলো যে উদ্দীপক হতে প্রমাণ করো যে x স্কয়ার বাই s স্কয়ার প্লাস y স্কয়ার বাই v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে sin স্কয়ার আলফা ইনটু হচ্ছে 1 প্লাস 2x বাই হচ্ছে ab বা ba cot আলফা ইনটু হচ্ছে কি cosec আলফা। এটা আমাদের প্রুফ করতে হবে। আর 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে x ইকুয়াল টু 4, a ইজ ইকুয়াল টু হচ্ছে 5, y ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু যদি √5 হয় বলে প্রমাণ করো যে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 2। আচ্ছা, তো চলো আমরা প্রথমে শুরু করি, সলভ করি ক নাম্বার কোশ্চেনটা। তো sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3। আচ্ছা, আমরা জানি sec স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা যে কথা tan থিটা হোল স্কয়ার একই কথা, tan ইনভার্স 4 হোল স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা মাইনাস 1 sec ইনভার্স 3 হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি 1, মাইনাস 1 প্লাস 1 কাটা যায়, tan ইনভার্স কাটা যায়, তাহলে হয়ে থাকে 4 স্কয়ার প্লাস হচ্ছে কি 3 স্কয়ার 16 প্লাস হচ্ছে কি 9 ইকুয়াল টু কত 25। এটা হচ্ছে আমার आंसर। ওকে, এবার চলে যাই হচ্ছে সেকেন্ড কোশ্চেনটাতে, মানে 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, 2 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে যে প্রমাণ করো যে x স্কয়ার বাই s স্কয়ার y স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার ডট ডট ডট। আচ্ছা, এখন উদ্দীপক থেকে প্রমাণ করতে হবে। তো উদ্দীপক আমাদের কি দেওয়া আছে, sin ইনভার্স √s স্কয়ার মাইনাস x স্কয়ার বাই কি a। আচ্ছা, তো আমরা একটু এটাকে নিয়ে কাজ করি। sin থিটা আমরা জানি কি sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই হচ্ছে কি অতিভুজটা কত হবে s স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এই ভ্যালুটা কত হবে, অবশ্যই কি সেটা আসবে a x। তাহলে আমরা যদি cos বলি, cos ইনভার্স হচ্ছে ভূমি বাই কি অতিভুজ, কি? আচ্ছা, আমরা ওয়েট একটা জিনিস আমরা ভুল করছি, sin থিটা হচ্ছে লম্ব বাই কি অতিভুজ। তো লম্বটা হবে মূলত √s স্কয়ার মাইনাস s স্কয়ার, অবশ্যই আমরা এটা একটু উল্টা লিখছি s স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ, অতিভুজটা ছিল মূলত a, তাহলে এটা কত হয়ে যাবে x, এটা হবে x। ওকে, তাহলে cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এই যে তোমার আমি যদি থিটা বলি তাহলে cos ইনভার্স আসবে কি x বাই a আসবে। ওকে, তাহলে এখানে প্রদত্ত রাশি হচ্ছে sin ইনভার্স √s স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে লম্বটা হচ্ছে √s স্কয়ার মাইনাস x স্কয়ার বাই হচ্ছে a প্লাস হচ্ছে cos ইনভার্স y বাই v ইকুয়াল টু কি আলফা। সো sin ইনভার্স এটা কত পাইছি আমরা, cos ইনভার্স x বাই প্লাস cos ইনভার্স y বাই v ইকুয়াল টু হচ্ছে কি আলফা। তো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y মানে আমরা জানি কি cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কি আলফা। তাহলে xy বাই ab মাইনাস এই ভ্যালুটা থাকবে ইকুয়াল টু হবে কি cos আলফা হবে। আচ্ছা, কত আসতেছে, তাহলে এটা আসতেছে হচ্ছে xy বাই ab মাইনাস √1 মাইনাস x স্কয়ার বাই হচ্ছে s স্কয়ার ইনটু হচ্ছে 1 মাইনাস y স্কয়ার বাই v স্কয়ার ইকুয়াল টু আসতেছে কত cos আলফা, ইকুয়াল কি cos আলফা আসতেছে। আচ্ছা, তো তারপর কি করা যায় দেখো, এরপরে আমরা কি কাজ করতে পারি। এখানে দেখো আমরা এটাকে এই ভ্যালুটাকে ওই পাশে নিয়ে গেলাম, cos আলফা এখানে নিয়ে আসলাম, তাহলে xy বাই হচ্ছে ab মাইনাস কি cos আলফা ইকুয়াল টু হচ্ছে
1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এস স্কোয়ার ইন্টু হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। রুট ওভার যদি মানে স্কোয়ার যদি করে দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এস স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে 2xy বাই এ বি cos আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এস স্কোয়ার বি স্কোয়ার। এই ভ্যালুটার এটা কি কাটা যাবে, তাহলে দিন শেষে আমাদের কি থাকতেছে দেখো তো, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে পাশে নিয়ে আসে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত আসে 1 মাইনাস, আচ্ছা 1 মাইনাস কস স্কোয়ার আলফা আর মাইনাসের 2xy বাই এবি কস আলফাটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে প্লাস, দেখো এটা কি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2xy বাই হচ্ছে এবি cos আলফা। দেখো আমাদের কিন্তু এটাই প্রুফ চাইতো, আগের যে ম্যাটার ছিল এতটুকুই আমরা প্রুফ করতাম যে মাইনাস 2xy বাই এবি cos আলফাটা এই পাশে মাইনাস হতো আর এখন 1 মাইনাস cos স্কয়ার আলফাটা হচ্ছে কি sin স্কয়ার আলফা হতো, এটা আমাদের প্রুফ ছিল। তো এখান থেকে মূলত হচ্ছে আমরা কি আমাদের লাইনটাকে চেঞ্জ করব। আচ্ছা কিরকম দেখো এক্স স্কয়ার বাই এস স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার আলফা মানে কি sin স্কয়ার আলফা প্লাস 2xy বাই এবি cos আলফা। ওকে, x স্কয়ার বাই এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু, আমি এখানে sin স্কয়ার আলফা কমন নিলাম, তাহলে এখানে নিয়ে আসবো 1 প্লাস 2xy বাই এবি ইন্টু cos আলফা বাই হচ্ছে কি sin স্কয়ার আলফা, কারণ কমন মানে তো ভাগ, তার মানে sin স্কয়ার আলফা দিয়ে উভয় মানে পুরোটাকে ভাগ করছে, x স্কয়ার বাই হচ্ছে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে sin স্কয়ার আলফা ইন্টু 1 প্লাস 2xy বাই হচ্ছে এবি, দেখো sin স্কয়ার আলফা মানে কি sin আলফা ইনটু sin আলফা, cos বাই sin মানে কি cot আলফা আর 1 বাই sin আলফা মানে কি cosec আলফা। এটাই হচ্ছে আমাদের কি এটাই আমাদেরকে দেখাতে বলা হয়েছে। আচ্ছা তো আশা করি এটা বুঝতে পারছি। ওকে, তোমরা হচ্ছে আবার প্রথম থেকে ম্যাথটা দেখবা, একটু ঠান্ডা মাথায় দেখলে এই ম্যাথটাকে বুঝতে পারবা। আমাদের ওভারঅল সবকিছু সেম ছিল, আমরা জাস্ট এই পোরশনে মানে এই লাইন থেকে আমরা হচ্ছে কি নতুন দুইটা লাইন খালি অ্যাড করছি। হ্যাঁ, এই ম্যাথটা কিন্তু আমরা আগেও বেসিক ম্যাথগুলোতে কি করেছিলাম, ঠিক আছে। ওকে, আমরা চলে যাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেনটাতে। লাস্ট কোশ্চেনটা কি ছিল? লাস্ট কোশ্চেনটা ছিল হচ্ছে গ নাম্বার x ইকুয়াল টু 4 দেওয়া ছিল, x ইকুয়াল টু 4, a ইকুয়াল হচ্ছে 5, y ইজ ইকুয়াল টু v ইকুয়াল হচ্ছে রুট ওভার 5। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে আলফা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স 2, আলফা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স 2। আচ্ছা, তো প্রদত্ত রাশি হচ্ছে sin ইনভার্স রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই হচ্ছে a প্লাস cos ইনভার্স y বাই v ইকুয়াল টু কি আলফা। তাহলে sin ইনভার্স a কত, a হচ্ছে 5 স্কয়ার মাইনাস x এর মান কত 4 স্কয়ার বাই হচ্ছে কি 5 প্লাস cos ইনভার্স y বাই v এর ভ্যালু হচ্ছে 2, v এর মান কত রুট ওভার কি 5 ইকুয়াল টু আলফা। তাহলে কত আসতেছে এখান থেকে কত sin ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 2/√5 ইকুয়াল টু কি আলফা। আচ্ছা, তাহলে আমি এটাকে tan এ কনভার্ট করি। sin ইনভার্স 3/5 মানে কি দেখো, sin ইনভার্স 3/5 sin থিটা হচ্ছে লম্ব বাই কি অতিভুজ, sin থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, 3/5 লম্ব বাই হচ্ছে কি অতিভুজ। তাহলে এটা কত হবে 4, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স 3/4। আর আমরা যদি হচ্ছে তোমার সেকেন্ডটা cos এর জন্য যদি করি, cos এর জন্য cos থিটা ইকুয়াল টু কত এখানে 2/√5, cos ইনভার্স 2/√5 ইকুয়াল টু হচ্ছে আমরা কি থিটা ধরলাম, তাহলে cos থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই হচ্ছে কি অতিভুজ, এটাকে আমরা থিটা ধরতেছি ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কত আসবে, এটাও কি হয়ে যাবে 1 হয়ে যাবে লম্বটা। তাহলে এখানে যদি আমি থিটা বের করি tan ইনভার্স কত আসবে, tan ইনভার্স আসবে কি হাফ। তাহলে আমাদের যে sin ইনভার্স 3/5 প্লাস হচ্ছে cos ইনভার্স 2/√5 ইকুয়াল টু আলফা ছিল, এখানে আমি কি পাই sin ইনভার্স 3/5 মানে কত tan ইনভার্স 3/4 প্লাস cos ইনভার্স 2/√5 মানে হচ্ছে tan ইনভার্স হাফ। ওকে, ইকুয়াল টু কি আলফা। ঠিক আছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই হচ্ছে 1 মাইনাস x y
ইকুয়াল টু কি আলফা, টেন ইনভার্স। আচ্ছা এখানে লসাগু যদি করি 8, 3 আর 2 কত হবে 6। আচ্ছা 3 আর 2 কত হয়ে যাবে, 4 আর 2 হ্যাঁ 8, 6 হয়ে যাবে। 6 প্লাস হচ্ছে কত 2 বাই এখানে হচ্ছে 8 মাইনাস 3, টেন ইনভার্স 8 বাই কত আসে, উপরে কত আসে দেখো, উপরে কত আসে দেখো। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে 4 আর 2 লসাগু যদি 8 হয়, হ্যাঁ 3 দুগুণে 6। আচ্ছা এটা হবে 6 প্লাস 4 তাহলে কত হয় 10 বাই 8 ইন্টু হচ্ছে 8 বাই 8 মাইনাস 3 কত হবে 5, 8 কাটা, এটা কত হয়ে যায় 10 ইনভার্স 2, এটা সমান ছিল আলফা। তাহলে দেখো আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইনভার্স 2 হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ক্যান্সার শর্ট, আমাদের দেখানোর কথা ছিল আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইনভার্স 2। আচ্ছা এই ছিল হচ্ছে আমাদের কি সিকিউ পর্ব। তো আশা করি তোমরা হচ্ছে যে কি এই প্রথম 2টা পার্ট, বেসিক ম্যাথের 2টা পার্ট প্লাস হচ্ছে কি এই সিকিউ কোশ্চেনগুলো যদি সলভ করো ইনশাআল্লাহ কি একটা কোশ্চেন 100% কমন পাবা। তো এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আমরা হচ্ছে কি নেক্সট হচ্ছে কি অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।